বিএলওদের পরিবর্তন করার জন্য বলেছেন, কিন্তু তা পারবেন না। যা করছেন কমিশন রাজ্যে ভোটার তালিকা তৈরি করতে পারবে না। মমতার প্রশাসন নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখাচ্ছে। ধন্যবাদ প্রশাসনের একাংশকে। 100-র বেশি WBCS, 20 জনের বেশি IAS সাহায্য করছেন। তারা প্রতি মুহূর্তে সব তথ্য আমাদের দিচ্ছেন। মমতার অফিসারদের একাংশ সাহায্য করছেন বলে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বলেছেন শোনাই তার বক্তব্য। কেন ডুবেছিলেন, কি কারণে, কারা দায়ী, এই জন্য কারা দায়ী? দায়ী তো কারা তা পুলিশ বলতে পারবে, আমি তো বলতে পারবো। আপনার সঙ্গে ঢোকার কিছু সত্যি উচিত হয়েছিল? আপনার মতন কোথাও কি সিকিউরিটি নেতা, সেখানে কোথাও কি সিকিউরিটি নিয়ে প্রশ্ন থাকছে রাজ্যের সিকিউরিটি? না না, ওরা আমাদেরকে তো শত্রু মনে করে। আমরা যদি আমাদের আপদ মনে করি, আমরা যদি শেষ হয়ে যাই, তাতে সবচেয়ে বেশি খুশি হবেন পিসি এবং তার ভাই। অর্থাৎ স্বাভাবিকভাবে এটা বিষয়টা যাদের দেখা তারা দেখবে। আমি নিজেদেরকে নিয়ে ভাবিত নই। আমি ডেলি ভিজি লড়াই করি। বহু কর্মী মার খায়, বহু কর্মী এখানে পোস্টপোল ভায়োলেন্সে শহীদ হয়েছে প্রত্যেকটা জায়গায়। বিএলএদের উপরে চাপ সৃষ্টি করছে। বিএলএদেরকে চেঞ্জ করার জন্য বলেছে, কিন্তু চেঞ্জ করতে পারবে না, নিয়মে নেই। যা করছে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় তৈরি করতে পারবে না। ভোটার তালিকা তৈরি না করতে পারলে ভোট হবে না। ইলেকশন কমিশন বুঝুক, বিরোধী দলনেতার কাজ। মমতার প্রশাসন যেভাবে নির্বাচন কমিশনকে বিধ্বস্ত দেখাচ্ছে প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া এবং আমার প্যাড, গুরুত্বপূর্ণ প্যাড, এলওপির প্যাড, তাকে ব্যবহার করে ইলেকশন কমিশনে আমি জানাতে থাকবো। আর থ্যাঙ্কস টু অ্যাডমিনিস্ট্রেশন, প্রায় 100-র বেশি WBCS, প্রায় 20 জনের বেশি IAS আমাদের হেল্প করছে। তারা সব তথ্য আমাদের দিচ্ছে প্রতি মুহূর্তে। সব হিসেব দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। 100 জনের বেশি WBCS অফিসার, 20 জনের বেশি IAS অফিসার, তারা সব তথ্য শুভেন্দু অধিকারীকে দিচ্ছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কিভাবে চলছে, কিভাবে সব প্ল্যান করা হচ্ছে, সেই সমস্ত তথ্য চলে যাচ্ছে বিরোধী দলনেতার কাছে। মমতার কাছে নিশ্চয়ই চিন্তার বিষয় এটা। ভোটার লিস্ট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মনে করছে তালিকা সংশোধন এবং SIR আপাতত বিহারে হলেও এর আসল টার্গেট বাংলা। ভোটার তালিকায় কারো নাম যাতে বাদ না যায় সেই কারণে প্রত্যেককে ভোটার লিস্টে নতুন করে নাম তোলার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সম্প্রতি বিএলওদের ভোটার লিস্টে ভালো করে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার সেই প্রসঙ্গেই বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান বিএলওদের পরিবর্তন করার জন্য বলেছেন, কিন্তু তা পারবেন না। যা করছেন কমিশন রাজ্যে ভোটার তালিকা তৈরি করতে পারবে না, আর তালিকা তৈরি করতে না পারলে ভোট হবে না। মমতার প্রশাসন নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখাচ্ছে। ধন্যবাদ প্রশাসনের একাংশকে। 100-র বেশি WBCS, 20 জনের বেশি IAS সাহায্য করছেন। তারা প্রতি মুহূর্তে সব তথ্য আমাদের দিচ্ছেন। শুভেন্দু অধিকারী কি বলেছেন এ প্রসঙ্গে আরো একবার শোনাবো আপনাদের। কেন ডুবেছিলেন, কি কারণে, কারা দায়ী, এই জন্য কারা দায়ী? দায়ী তো কারা তা পুলিশ বলতে পারবে, আমি তো বলতে পারবো। আপনার সঙ্গে ঢোকার কিছু সত্যি উচিত হয়েছিল? আপনার মতন কোথাও কি সিকিউরিটি নেতা, সেখানে কোথাও কি সিকিউরিটি নিয়ে প্রশ্ন থাকছে রাজ্যের সিকিউরিটি? না না, ওরা আমাদেরকে তো শত্রু মনে করে। আমরা যদি আমাদের আপদ মনে করি, আমরা যদি শেষ হয়ে যাই, তাতে সবচেয়ে বেশি খুশি হবেন পিসি এবং তার ভাই। অর্থাৎ স্বাভাবিকভাবে এটা বিষয়টা যাদের দেখা তারা দেখবে। আমি নিজেদেরকে নিয়ে ভাবিত নই। আমি ডেলি ভিজি লড়াই করি। বহু কর্মী মার খায়, বহু কর্মী এখানে পোস্টপোল ভায়োলেন্সে শহীদ হয়েছে প্রত্যেকটা জায়গায়। বিএলএদের উপরে চাপ সৃষ্টি করছে। বিএলএদেরকে চেঞ্জ করার জন্য বলেছে, কিন্তু চেঞ্জ করতে পারবে না, নিয়মে নেই। যা করছে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় তৈরি করতে পারবে না। ভোটার তালিকা তৈরি না করতে পারলে ভোট হবে না। ইলেকশন কমিশন বুঝুক, বিরোধী দলনেতার কাজ। মমতার প্রশাসন যেভাবে নির্বাচন কমিশনকে
বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছে প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া এবং আমার প্যাড, গুরুত্বপূর্ণ প্যাড, এলওপির প্যাড, তাকে ব্যবহার করে ইলেকশন কমিশনে আমি জানাতে থাকবো। আর থ্যাঙ্কস টু অ্যাডমিনিস্ট্রেশন, প্রায় 100-র বেশি WBCS, প্রায় 20 জনের বেশি IAS আমাদের হেল্প করছে। তারা সব তথ্য আমাদের দিচ্ছে প্রতি মুহূর্তে। মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে প্রশাসনিক সভায় পরিযায়ী শ্রমিকদের ফের একবার ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ তুলেও সরব হন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির বক্তব্য, বিএলওদের বলছি ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন। মনে আছে নিশ্চয়ই আপনাদের, দুদিন আগেই তিনি একথা বলেছিলেন কার্যত হুঁশিয়ারি সুরে। বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, এই আবেদন করেছিলেন মমতা, কিন্তু তার মধ্যে হুঁশিয়ারিও কথা ছিল তার বক্তব্যে। কি বলেছিলেন তিনি শোনাবো আপনাদের। বাংলা মাথা উঁচু করে লড়াই করে। সঞ্চালক বলছিলেন, ডিএম আছেন, সিএস আছেন, অন্যান্য অফিসাররা আছেন, এখানে কেষ্ট, চাদু, শতাব্দী, অসিত, কাজল, সামিরুল, রানা থেকে শুরু করে অন্যান্যরাও, সব এমএলএরাও আছেন, জেলা পরিষদও আছে, পঞ্চায়েতও আছে, গ্রাম সভাও আছে, মিউনিসিপ্যালিটি আছে। পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন। আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি সব বাংলাদেশি, আপনারা নাকি সব রোহিঙ্গা। 1.5 কোটি লোকের নাম্বার দিতে হবে, কারণ তারা নাকি রোহিঙ্গা। ওদের জিজ্ঞেস করুন রোহিঙ্গাদের সংখ্যা কত। ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে মাত্র 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বেড়ে না হয় 17 লক্ষ হলো। তার মধ্যে 9 লক্ষ আছে বাংলাদেশে ক্যাম্পে। কোথার থেকে এলো এত রোহিঙ্গা? কোথার থেকে এলো? যারা আগে এসছে 1971 সালের মধ্যে বাংলাদেশ থেকে, তারা ইন্ডিয়ার সিটিজেন। মনে রাখতে হবে, যে যার নিজের ভাষায় কথা বলে, ছোটবেলা থেকে যে ভাষায় কথা বলতে শিখেছে সেই ভাষায় সে কথা বলবে। অন্য ভাষাকে আমরা অসম্মান করি না, আমরা সব ভাষাকে ভালোবাসবো। যত শিখব তত জানবো, তত বুদ্ধি ও মেধার উন্নতি হবে। কি কন্যাশ্রীর মেয়েরা পারবে তো লড়াই নিতে? লড়াই করার মানসিকতা আছে, পারবে লড়তে, পারবে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।